তো প্রথমে আমি ব্রেড ক্রাম্বসটা রেডি করে নিই। চলো, ব্রেড ক্রাম্বস তো আমার ঘরে ছিল না, সেই জন্য টোস্ট বিস্কুটটাকে একটু গুঁড়ো করে নিলাম। তারপর চিংড়ি মাছের চপ বানাবো বলে সমস্ত সামগ্রীগুলো রেডি করে নিয়েছি। তারপর চলো, এদিকে আমি আদা রসুনটাকে একটু বেটে নিই। তার সঙ্গে চিংড়ি মাছটা অল্প কোয়ান্টিটিতে আছে, সেই জন্য একটু বেটে নিলাম। তোমরা আরেকটু চিংড়ি মাছ দিলে না বাটলেও হবে। তারপর কড়াইয়ে তেল গরম করতে দিলাম। তেলটাও কিন্তু আমি খুব অল্প পরিমাণে অ্যাড করেছি, তোমরা চাইলে আরেকটু অ্যাড করতে পারো। তেলের ভেতরে পেঁয়াজটাকে একটু ভেজে তার ভেতরে আদা রসুনের পেস্ট দিয়ে তারপরে চিংড়ি মাছটা অ্যাড করে দিলাম। তারপর আলুটা অ্যাড করে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। তারপর লঙ্কা কুচি, স্প্রিং অনিয়ন এগুলো অ্যাড করে দিলাম। একে একে লবণটাকেও অ্যাড করে দিলাম। তারপরে সামান্য একটু ধনেপাতা কুচি অ্যাড করে একটু লেমন জুস দিয়ে স্টাফিংটাকে আমি নামিয়ে নেব। এদিকে বেসনের ব্যাটারটাও রেডি করে নিচ্ছি। তারপর স্টাফিংটা নামিয়ে শেপ দিয়ে নিয়েছি। তারপর বেসনের গোলায় একটু কোট করব, কোট করে একটু ব্রেড ক্রাম্বসে কোট করে নেব, দিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে চিংড়ি মাছের চপ রেডি। খুবই সহজ পদ্ধতি, তোমরা চাইলে তোমরাও বানিয়ে ফেলতে পারো। কিন্তু চিংড়ি মাছের চপ খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছিল। সন্ধেবেলায় যদি এমন চপের রেসিপি থাকে তাহলে কিন্তু সন্ধেটা জমে যায়। তো বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু